যাক, এটা নাকি রেখে ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি। ডিভিনিটি আয়োজিত আজকের আলোচনা সভায় সমবেত ভক্তবৃন্দ এবং বিশেষ করে ডিভিনিটি সদস্যবৃন্দ, এদের সকলকে আমি আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার জানাই এবং এর বাইরে আরো যারা আছেন, যদি থাকেন কেউ শ্রোতা হিসাবে, খানিকটা দর্শক হিসাবেও, কারণ আমাকে দেখাও যাবে, আমার কথা শোনাও যাবে, দর্শক এবং শ্রোতা দুই হিসাবে আপনারা আর অন্যান্য যারা আছেন তাদেরও আমি আমার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। গতকাল এই মহাপবিত্র দিনটি নানাভাবে আমরা উদযাপন করেছি। গুরুস্থানে গিয়েছি, বাড়িতেই পূজা অর্চনা করেছি এবং যারা ধর্মজীবন নিয়ে একটু একটু চিন্তা ভাবনা করি তারা এই দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করি, কারণ ধর্মজীবনে এক পাও আমরা অগ্রসর হতে পারি না যদি গুরুর কৃপা না পাই। গুরু বলতে অনেক সময় মাতাজি এখন ব্যাখ্যা করলেন, তাতে গুরু শব্দ, গুরুই আমরা বলি। শিক্ষক শিক্ষা দেন, গুরু দীক্ষা দেন। গুরু এক ধরনের শিক্ষক, যে শিক্ষাটা মানুষের মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা। আর এমনি শিক্ষক যারা, তারা শিক্ষা দেন মনকে, প্রভূত ক্ষমতাধারী মনকে বিস্তার করার জন্য বিভিন্ন দিকে, এবং সেই সঙ্গে শরীর এবং মনের পুষ্টি বিধান তারা করার চেষ্টা করেন। এইভাবে শিক্ষক এবং গুরুর মধ্যে একটা বিশেষ পার্থক্য আমরা লক্ষ্য করি। এখন শিক্ষকের এবং গুরুর দুজনেরই প্রয়োজনীয়তা আছে। শিক্ষক আমাদের সেই অ আ ক খ শেখান, সেই শিক্ষা আমরা এখনো ভুলিনি, এবং তারপর অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কত পাঠ্যপুস্তক, কত পাঠ্য বিষয়ের কঠিন কঠিন সব প্রশ্ন উত্তর আমাদের শিখতে হয়। এইভাবে আমরা এগিয়ে যাই। এই যে শিক্ষা, এর জন্য আমরা একটা যোগ্যতা অর্জন করি, কর্মক্ষেত্রে সেই যোগ্যতার প্রমাণ রেখে উপার্জনক্ষম হই, উপার্জন করি। উপার্জন আমাদের শরীরকে, মনকে পুষ্ট করে, আমাদের অর্থের প্রয়োজন, এবং এই অর্থ আমাদের জীবনকে পরিচালিত করে। যদি গুরু না আসেন, যদি দীক্ষা যদি না হয়, তাহলে এই অর্থ আমাদের জীবনকে নানা অনর্থের মধ্যে টেনে আনে। বিত্তবান যারা, তারা তো তাহলে সবচেয়ে সুখী মানুষ হন, কিন্তু দেখা গেছে তা হয় না। শরীরের উন্নতি হচ্ছে, শরীর বাড়ে, শরীর কমে। শরীরের উৎপত্তিগত অর্থই হলো সৃজ্যতে ইতি শরীর, অর্থাৎ শীর্ণ হয়। খুব মোটা হলো, খুব বড় হলো,
ধীরে 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 ওই শরীর শীর্ণ হতে শুরু করে। আমরা যতই খাই, যতই পড়ি, আমাদের দেহের উচ্চতা একটা জায়গায় গিয়ে থামে, দেহের ওজনও একটা জায়গায় গিয়ে থামে। এখানে সবই সীমাবদ্ধ, লিমিটেড। তারপরে নামতে শুরু করে। এক সময় আমরা পৃথিবী থেকে বিদায় নিই। এই বিদায় নেবার সময় আমরা একটা জিনিস আমরা ভাবি না, আমাদের আত্মীয় স্বজন ভাবেন। হয়তো বিদায় নেবার প্রাক্কালে যখন জ্ঞান থাকে তখন ভাবি যে কি করলাম, এত সম্পদ, এত এসব আমি যাদের দেব না ভেবেছি তাদেরই জন্যই ফেলে যেতে হচ্ছে। আমার নিজের কোনো কর্তৃত্ব কাজে লাগে না। তা আমি কি পেলাম? যে জ্ঞান এবং যে কর্ম আমি সম্পাদন করেছি, সেই কর্ম এবং সম্পাদনকে অবলম্বন করি আমার আর একটা জীবন শুরু হয়। আমাদের জীবনে কর্ম এইভাবেই চলছে। আমাদের জন্ম মুহূর্ত থেকেই কিন্তু এই কর্ম আমাদের পিছনে তাড়া করে আছে। কাজের তাগিদে আমরা ছুটছি, প্রকৃতিতে তো তাই হচ্ছে। গাছ একটা লাগালাম, সে চারা হওয়ার জন্য ছুটছে, চারাটা বড় হওয়ার জন্য ছুটছে, বড় চারা কুঁড়ি ফোটাবার জন্য ছুটছে, সেই কুঁড়ি ফুল ফোটাবার জন্য ছুটছে, ফুল ছুটছে ফল ফলাবার তাগিদে, ফল ছুটছে আবার নতুন চারা তৈরি করবার মানুষে। আমরা কাজের তাগিদেই ছুটছি সবাই, আমাদের জীবনও তাই। মাতৃগর্ভ থেকে আমরা ছুটতে শুরু করেছি, মাতৃগর্ভ থেকে আমাদের পতন হয়েছে এবং তারপর আমরা বেড়ে উঠছি। বাবা মায়েরা সবাই বলছেন ছোট, আমরা ছুটছি। এই ছোটার পিছনে চরিতার্থতা কতটুকু আছে জানি না, আমরা সবাই ছুটছি, ছুটছি ফল ফলাবার জন্য। সেই ফলের বিচার করার মানসিকতা আমাদের অনেকেরই গড়ে ওঠে না। আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষায় আমরা আমাদের ভেতরে কতগুলো বৃত্তি যেগুলো আছে, কারো সঙ্গীত বৃত্তি খুব প্রবল থাকে, কারো খেলাধুলার প্রতি আকর্ষণ বেশি, কারো সাহিত্য রচনা, এরকম নানা বৃত্তি, শিল্প রচনা। কেউ ছবি আঁকতে ভালোবাসে, পড়তে ভালোবাসে না, কেউ ঈশ্বর সাধনা করতে ভালোবাসে, পড়তেই চায় না। খাওয়া পড়া তিনিই দেবেন। শ্রীরামকৃষ্ণের জীবনে ঈশ্বর এসেছিলেন একেবারেই প্রথম থেকেই, তারা লেখাপড়া হয়নি। রবীন্দ্রনাথের জীবনে সাহিত্য এসে গেছে, পড়াশোনা আর হয়নি। পেলের জীবনে ফুটবল এসে গেল, লেখাপড়া হয়নি। ওই এক একটা বৃত্তিকে নিয়ে আমরা বেড়ে উঠি। কোন বেড়ে ওঠাটা ভালো, সেটাই একটা সবচেয়ে বড় জিনিস। এই মনের যে এত প্রবণতা, মনের ভেতরে যে এত শক্তি, তার যখন বিকাশ হয় তখন আমরা একটা বিশাল ভালো সংস্কৃতি তৈরি করি আমাদের চারদিকে। আর সভ্যতা আমাদের শরীর ভিত্তিক, খাওয়া পড়া। এই জন্য যখনই মনের খবরটা আমাদের কাছে আসে, আমার মনে এইরকম ভাবনা চিন্তা আছে, আমরা সেগুলো রূপ দিই। এইভাবে দেহ মন বিস্তৃত হয়, দেহ বড় হয়, মন তার ভেতরের প্রবৃত্তিগুলোকে টেনে বের করে। সেখানে কুপ্রবৃত্তি আছে, সুপ্রবৃত্তি আছে। এই ভালো মন্দ বিচার করার অধিকার তখন থাকে না। আমরা এখনো দেখি অধিকাংশ লোকের জীবনে এই মনের প্রচন্ড ক্ষমতার প্রকাশ ঘটেছে। শিক্ষা সংস্কৃতির সঙ্গে সঙ্গে তাদের অপব্যবহার ঘটছে। এটুকু বুঝতে আমাদের অসুবিধা হয় না। খুব একজন ভালো চিত্রকর, খুব ভালো একজন অভিনেতা, খুব ভালো একজন সঙ্গীতজ্ঞ বা সাহিত্যিক,
আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, সবই করি। একজন ভালো খেলোয়াড়, ক্রিকেটার হতে পারে, আমরা তাদের এই গুণপনার জন্য সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ভক্তি করি না। আমরা তাদের বলি হ্যাঁ তোমরা গুডম্যান, কিন্তু গডম্যান তো তারা নন। গডম্যান অন্য জিনিস, গডম্যান অন্য জিনিস। তার সাথে শুদ্ধতার পরিচয়। আমাদের শুদ্ধ জীবনে উন্নীত হতে হয়। একজন চিত্রকর ভালো চিত্র আঁকে, সব করে, কিন্তু জীবনটা তার অশুদ্ধতায়, অপবিত্রতায় ভরে থাকতে পারে। এবং এর উদাহরণ আমাদের সমাজে ছড়িয়ে ছড়িয়ে। সুতরাং যখন আমরা দেহের পরিমার্জন পরিচর্যা করে করে বড় হই এবং বলি যে সুন্দর একটা সাংস্কৃতিক জীবন গড়ে তোলো, এই সুন্দর কথাটার অর্থ আমরা বলে যাই সাংস্কৃতিক জীবন একটা গড়ে উঠতে পারে, কিন্তু সেটা সুন্দর করতে গেলে পাবে পবিত্র হতে হবে, তার সাথে শুদ্ধতার যোগ থাকতে হবে। এই শুদ্ধতার যোগটাই মানব জীবনে ভালোভাবে সজ্ঞানে সচেতনভাবে প্রবেশ করিয়ে দেন গুরু। এবং তার জন্য আমাদের নিজেদের তৈরি থাকতে হয়, আমাদের নিজেদের তৈরি থাকতে হয়। এইটা আমাদের প্রথমেই জানতে হবে। অর্থাৎ মন তো ছড়িয়ে যাচ্ছে, মন যা খুশি নিচ্ছে, গ্রহণ করছে, আঁকছে, কথা বলছে, গাইছে, সব গাচ্ছে। সেই গান আমার মনকে বা শ্রোতার মনকে কতটা শুদ্ধ করছে, পরিশীলিত করছে, সেটা তো জানতে হবে। এগুলো আমাদের কর্ম। এই কর্ম কি সত্যিই শুদ্ধ হয়ে আমাকে পবিত্র করে, আমার মনকে পবিত্র করে? আমার মন এইসব দেখে কি খুশি হয়? এগুলি আমাদের ভোগ জীবনের জন্যই কি শুধু নয়? এই যে প্রশ্নটা আসে, যার আসে, তখনই তার অন্তরাত্মা কিন্তু কেঁদে ওঠে, কেঁদে ওঠে। এত সব করছি স্বার্থপরতার দোহাই দিয়ে, এগুলি কি আমাকে নিঃস্বার্থপর হতে সাহায্য করে? আমি কি বেশি আনসেলফিশ হয়ে যাচ্ছি? নিজের অভাবটা কি সবচেয়ে বেশি বলে মনে করছি? অন্যের অভাব বোঝার চেষ্টা করি কি? এইরকম একটা মনোভাব, মানসিকতা যখনই আমাদের জীবনে আসে, তখনই বুঝতে হবে যে এই শিক্ষক দিয়ে আমাদের আর জীবনের উন্নতি হওয়ার কোনো আশা নেই। আমাদের অন্য শিক্ষকের প্রয়োজন। সেই শিক্ষকের নাম কিন্তু গুরু। আমার হয়তো উপক্রমণিকাটা ভূমিকাটা একটু বেশি বড় হয়ে গেল, কিন্তু আপনারা নিজেদের জীবনের দিকে একবার দৃষ্টি ফেরান, দেখবেন যে কেন আধ্যাত্মিক জীবনের প্রতি আপনাদের আকর্ষণ এলো। তার মূলে কিন্তু আছে এটাই যে আমি যা করছি সব তো স্বার্থপর, এই করছি, স্বার্থপরতাই আমার একমাত্র বিশেষণ, স্বার্থপর আমি। এতে আমি আরো বেশি কষ্ট পাই, অভাব বোধটা খুব বেশি ফিল করি, অনুভব করি। সেই অভাবকে পূরণ করার জন্য আমি উঞ্চবৃত্তি করি, সমস্ত রকম অন্যায় কাজগুলো করে যাই। সে অন্যায় কাজগুলোর পিছনে যে যুক্তিগুলো আমি খাড়া করি, এগুলো আমার কাছে খুব উপাদেয়। সেগুলো যে অন্যকে আঘাত করছে, অন্যকে যে বিপর্যস্ত করছে, এগুলো বুঝি না। তুমি অর্থ উপার্জন করো না, তুমি কষ্ট পাবে। তোমার খাওয়া হয়নি, আমার তাতে কি? তোমার রোগ হয়েছে, আমার তা দেখার কোনো ব্যাপার নেই। তুমি কষ্ট পাও, মরো, আমার তাতে কি? কিন্তু এই যে ছোট আমি নিয়ে বাস করা, তাদের জীবনে কখনো গুরুর প্রয়োজন অনুভূত হয় না।
কিন্তু যখনই বোঝে আমি ওষুধে ভেজাল দেওয়ার ফলে ভেজাল দিয়ে যাচ্ছি অনন্তকাল ধরে, আমারই ওষুধ খেয়ে, ভেজাল ওষুধ খেয়ে আমার প্রাণপ্রিয় নাতি শরীরটা চলে গেল, তখনই আমি কাঁদতে বসি। কেন কাঁদি? আমার ভেতরে এখানে এই বোধ জেগেছে যে আমার কর্মে অন্যের ক্ষতি হচ্ছে, আমাকে সংযত হতে হবে। এবং তখন থেকেই জীবনে কিন্তু পরিবর্তনটা এসে গেল। আমরা তখনই পাল্টি খাই। কেন? আমি দেখি যে আমার কর্মের মধ্য দিয়ে যখন অন্যের অকল্যাণ হচ্ছে, এই বোধ যখনই এলো, তখনই আমার ভেতরে প্রেম জেগেছে। আমি অন্যের জন্য ভালোবাসতে শিখছি, অন্যের জন্য কিছু চিন্তা ভাবনা করছি। এই আমার ভেতরে, যেটা ঠাকুর বলছেন বড় আমি, তার জাগরণ ঘটছে। অর্থাৎ আমার কর্মের পিছনে যে অকল্যাণ আছে, সেটা আমাকে যখন গভীরভাবে স্পর্শ করে, তখনই পিছন পিছনে তাকিয়ে বলি কি করছি আমি। আমার প্রতিটি কর্ম সমাজকে এরকম দুরবস্থার মধ্যে ফেলে দিচ্ছে, সমাজের ক্ষতি করছে। তখন সে কাঁদে। মানুষ কখন কাঁদে? যখন তার ভেতরে প্রেম জাগে, ভালোবাসা জাগে, তখন মানুষকে ভালোবাসে। ভালোবাসা না এলে আধ্যাত্মিক জীবনের শুরু হয় না, গুরুর ডাক পড়ে না। এই বড় আমি দেখতে পায় যে তার ছোট আমি তাকে বারবার আঘাত করছে, এবং সে আঘাত সহ্য করে করে যখন আর পাচ্ছে না, তখনই ছোটে কে আমাকে পথ দেখাবে, কে আমাকে পথ দেখাবে। আমার কর্মের জন্য আমি নিজে কখনোই সুস্থির থাকতে পারছি না। আর আমাকে পথ দেখাবে, আমাকে পথ দেখতে হবে। তখনই গুরু আসছেন, এসে আমার মনকেই আগে সংযত করতে দিচ্ছেন। মন তোমার যথেষ্ট পারদর্শী হয়েছে বস্তু জগতে, বিভিন্ন বৃত্তি তোমার মনকে আচ্ছন্ন করে আছে বা আবৃত করে আছে। তুমি বড় গায়ক হয়েছো, বড় অধ্যাপক হয়েছো, বড় শিল্পী হয়েছো, সব ঠিক আছে, কিন্তু মনকে ভোগজীবনের পথ থেকে একটু টেনে যোগ জীবনের পথে আনতে কি তুমি একটু ভাবনা চিন্তা করেছ? নাকি না যে জীবনে থাকবে সেই জীবন নেই কাটাবে, অথচ একটা দীক্ষা গুরুর জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছ? এটা কি তোমার আন্তরিক? গুরু পরীক্ষা করেন আন্তরিক কিনা। সত্যি আমি আমার কর্মজীবন কি কাটছাট করবো? অবাধ ভোগ জীবনের প্রতি আমার অনীহা আসবে। গুরুর কাছে গিয়ে যখন আমরা বসি, মন্ত্র দীক্ষা যখন প্রার্থনা করি, এটাই হয় গুরুদেব সংসারে বড় যন্ত্রণা, জ্বালা, আমি অনুভব করেছি। মনকে শান্ত করতে হবে। এক তিল বসে থাকতে পারি না। মনকে শান্ত করা, মনের প্রাণায়াম, মনের বিয়ে করা। তা আমি আপনার কৃপা চাই। অন্য জায়গায় আমি যে সমস্ত গুরুকরণ করেছি, গান শিখতে গেলে গুরু চাই, গুরুর নাম বললে তারা কানে হাত দেন, এত ভক্তি তাদের। চারিত্রিক উন্নতি সেই সঙ্গে হওয়া দরকার। তারা যে অর্থ উপার্জন করেন, তারা যে গান আনন্দ পাই আমরা, তাদের সেই বিপুল উপার্জিত অর্থ যদি সেবায় ব্যবহৃত হয়,
তারা খুব সহজেই কিন্তু ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারে, কিন্তু হয় না। এইসব অর্থোপার্জনগুলো ভোগজীবনকে আরো আরো সম্পদশালী করে, আরো সমৃদ্ধ করে, মুশকিল হতে শেখায়। টাকা দিতে হয় শিখতে গেলে। তাই গুরুর কাছে কিন্তু দীক্ষা গুরু যিনি আছেন, গুরু যিনি আমাকে আমার মনকে সংযত করে আমার ভেতরে আরেকটি যে অবস্থা আছে, আরেকটি যে সত্য আছে তার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়ে দেন। তিনি পরম করুণায় করেন, সেখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আপনি ইচ্ছে হলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। একটা অভিযোগে দিয়ে হয় দীক্ষা, মা ঠাকুর কত করেছে। শরীরটা যখন জেগে আছি তখন শরীরটা সত্য, যখন ঘুমোতে যায় তখন শরীর থেকে মনটা বেরিয়ে যায়, মন তখন সত্য। মন তখন সত্য, শরীরটা বিছানায় পড়ে আছে, মন বাইরে ঘুরে বেড়াচ্ছে, নানা স্বপ্ন দেখছে। এই স্বপ্ন, নানা রকম স্বপ্ন, ভয়ের স্বপ্ন, আনন্দের স্বপ্ন, স্বপ্নে কিন্তু স্বপ্নগুলো সত্য। জেগে যখন আছি যা ঘটছে সেগুলি জাগ্রত অবস্থাতে সত্য। এই জাগ্রতের সত্য স্বপ্নের সত্যের সঙ্গে কোনো যোগ নেই। কোনটা সত্য? আমরা জাগ্রতের সত্যটাকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করি। গুরুদেব বলে দেবেন যে স্বপ্নের সত্য আরো আরো সহজ, আরো সরল সত্য, আরো তোমার সত্যের কাছাকাছি, কারণ তোমারই মন সূক্ষ্মতর অবস্থা। আর যেই সব জিনিসগুলো দেখছে, করছে, লাগাম ছাড়া ভাবে যে করছে, যার জন্য তুমি জেগে উঠে বিব্রত বোধ করছো, সেখানেই তোমার কিন্তু প্রকৃত পরিচয় তুমি রেখে যাচ্ছ। স্বপ্নকে সেভাবে দেখো। গুরুর দীক্ষার মাধ্যমে স্বপ্নগুলি সব সুস্বপ্ন হয়, কুস্বপ্নগুলি দেব স্বপ্নে পরিণত হয়। আর চোখ বুঝলেই শুধু অন্ধকার না, জ্যোতির সঞ্চার হয়, জ্যোতির আবির্ভাব ঘটে চোখের সামনে। মনে সমস্ত ভাবনা চিন্তা যেগুলো আছে সেগুলি শ্বাস প্রশ্বাস যখন রিদমিক্যালি নেওয়া হয় তখন সেগুলি শান্ত হয়ে যায়। দিনের শেষে কর্মক্লান্ত হয়ে বাড়িতে এসে চান টান করে একটু খাওয়া দাওয়া করে জলখাবার খেয়ে যখন গৃহকোণে আসন পেতে নিজের গহন গভীরে কি আছে চিন্তার চেষ্টা করি, তখন সহজেই মন কিন্তু শান্ত হয় না। একটু এদিক সেদিক করে, কিন্তু জপ করতে করতে, এবং স্বামীজি বলছেন যে নিঃশ্বাস প্রশ্বাসের সাম্য অবস্থা ফিরিয়ে আনার জন্য একটু প্রাণায়াম যখন আমরা করি, তারপর ধীরে 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 মন শান্ত হয়। মনকে শান্ত করার জন্য ভক্তিযোগের প্রয়োজন আছে। ভক্তিযোগে যারা বিশ্বাসী তাদেরও মনকে শান্ত করতে হয়। মনকে নিয়েই তো কারবার। যারা কর্মযোগী তাদেরও তাই, যারা জ্ঞানযোগী তাদের তো তুলনা নেই। তাদের কর্মকে, তাদের মনকে শান্ত করার জন্য কত শুনতে হবে, তারপর মনন করতে হবে, তারপর ধ্যান করতে হবে, এবং ভাবতে হবে যে এই চারদিকে যা কিছু আছে সব অসত্য, সত্য নয়। কারণ জাগ্রতে সেগুলো সত্য, স্বপ্নে সেগুলো তো সত্য হলো না, তাহলে সেগুলো ঠিক ঠিক সত্য নয়। আর মা ঠাকুর যেমন বলছেন যে বাসনা ত্যাগ করো বাবা, মা এসো না, এসো না মানে ইচ্ছা, এইটা চাই, এটা চাই, সেটা চাই, সেগুলো যদি গজগজ করে তাহলে তো আর আমার জ্ঞানযোগে সেসব ধ্যান ট্যান আসে না, বা ভক্তিযোগেরও কোনো মূল্য সেখানে থাকে না। শুধু সেগুলোই মানে অকার্য, অকর্ম যেগুলো করা হয়নি, যে কর্মগুলো করা হয়নি করতে হবে, সেগুলো করবার জন্য মন ছটফট করে কখন এই 5 মিনিট একটু জব করে উঠে পড়েই আবার সেই কর্মগুলো করতে ছুটলাম, সেগুলো আর্জেন্ট।
ভগবান লাভ, ভগবানকে ডাকা, গুরু নির্দেশিত পথে চলা, এগুলো ওয়েট করতে পারে, কিন্তু সংসারের কাজ ওয়েট করবে না। এই যে ভক্তিযোগ নিয়ে যারা থাকেন তারা ভাবে যে এটাও করছি ওটাও করছি সবই যোগ করছি, খেলে অসুবিধা আছে। নিজের মনের সাথে তো তারা কি চলবে না? মনকে জিজ্ঞাসা করে দেখুন সে কি চায়। সে উঠতে চায় না, সে আনন্দ পেলে পরে বসে থাকতে চায় ঘন্টার পর ঘন্টা। এগুলি আমাদের ভাবতে হয়। আর যোগ মানে সংস্কৃতে যে যোগ, রাজযোগ যুক্ত হওয়া, এটা মনেরই কারবার, মনকে নিয়ে। যে কোনো পদ্ধতি অবলম্বন করুন না কেন, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, সব কিন্তু মনকে নিয়ে। এই মনকে কন্ট্রোল করি, মানে সংযত করি, মনের বাইরে যেতে হয়। মনই একমাত্র নৌকো, যাকে অবলম্বন করি নৌকোটাকে বাদ দিয়ে যেতে হয় পাড়ি যাওয়ার জন্য। সুতরাং এই মনের খবর নেওয়া, মন, এই জন্য প্রাণায়াম, প্রাণের কি, প্রাণের নিয়ন্ত্রণ, প্রাণায়াম, প্রাণবায়ু বেরোচ্ছে, আসছে, যাচ্ছে। আমাদের গুরুদেবরা যখন দীক্ষা দেন, তখন দীক্ষার জন্য একটা ছোট বই দেন, সব জানেন। সেখানে আরো আছে, প্রাণায়ামের কথা অল্প স্বল্প থাকে, একটু বসে প্রাণায়াম করতে হয়, নিঃশ্বাসটা নিতে হয় এবং রিদমিক্যালি ছাড়তে হয়। হঠাৎ গিয়ে জপ ধ্যান করলে হবে না, এরকম সব ব্যাপার আছে। আগে একটু মনটাকে স্থির করে নিতে হয়, তারপর ধীরে 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 আমার জপে মন আসে, ভগবানের নাম আমি করি। এবং করতে করতেও মনে দেখবেন অনেক সময় হঠাৎ কিছু এমন অবস্থা হলো যে জপের মালা পড়ে গেল, আমি স্তব্ধ হয়ে গেলাম, অদ্ভুত জিনিস। তখন মন কিন্তু এই বাইরের জগৎ থেকে বেরিয়ে গেছে। যে গভীর ঘুমে, যেখানে মনও নেই, বুদ্ধিও নেই, শরীরও নেই, সেই অবস্থায় মন চলে যাওয়াটাকেই তো সমাধি বলে। এই ধারণা, ধ্যান এবং সমাধি জপ করতে করতে হতে সব হয়। একটা জায়গায় মনকে 12 সেকেন্ড ধরে রাখলে সেটা একটা ধারণা, আর সেরকম 12টা ধারণা নিয়ে হয় একটা ধ্যান, আর সেরকম 12টা ধ্যান নিয়ে হয় একটা সমাধি। স্বামীজি বলছেন, এইভাবে কোয়ান্টিফাই করছেন ধারণা, ধ্যান এবং সমাধি। তাহলে 1728 সেকেন্ড, 12 × 12 × 12 সেকেন্ড, 1728 সেকেন্ড, প্রায় 28 মিনিট, হ্যাঁ, মানে 27-28 মিনিট যদি মনটাকে একটা জায়গায় ধরে রাখা যায়, একটা ভাবে, একটা বস্তুতে, তাহলে মন একাগ্র হয়, সমাধিস্থ হয়ে ওঠে। এগুলো পরীক্ষা করে দেখতে হয়। এবং যেখানেই থাকি না কেন, ভক্তিতেই থাকি, যোগেই থাকি, জ্ঞানেই থাকি, কর্মেই থাকি, মনটাকে নিয়ে তো কাজ কারবার, মন যেন এদিক ওদিক না করে। সুতরাং যে কোনো যোগী হোক, আমাদের এর মধ্যে দিয়ে থাকতে হবে, উপায় নেই। আমরা প্রায় আধ ঘন্টা চলে এলাম। আমরা বলি যে যেমন সূর্য উঠে গেলে, সূর্য নারায়ণ যখন ওঠেন, তখন কাউকে বলে দিতে হয় না যে অন্ধকার চলে গেছে, আর তখন মশাল নিয়ে আমাদের খুঁজতে হয় না এই জিনিসটা সেই জিনিসটা। এমনি যখন গুরু যখন জীবনে আসেন, তখন আমাদের স্বামীজি বলছেন, আমাদের আত্মা স্বভাবতই জানতে পারে, এই স্বামীজি বক্তৃতা দিতে দিতে সহজে এই কথা বলে দিচ্ছে যে গুরু যখন আমাদের জীবনে আসে, আমাদের আত্মা স্বভাবতই তা জানতে পারে।
এবারে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট এসে গেছে। টার্নিং পয়েন্ট, কারণ আপনি জানেন যে আপনার গুরু শাস্ত্রজ্ঞ, আপনার গুরু নিষ্পাপ। ভক্ত হিসাবে, তার শিষ্য হিসাবে আমি হয়তো অত নিষ্পাপ নই, কিন্তু সেই পাপের পথে আমার আর অবস্থান চলবে না। নিষ্পাপ গুরু আমি পাচ্ছি। গুরু এইরকম। অন্যান্য শিক্ষকদের চরিত্র দেখি না, তারা পড়াতে পারলেই হলো, এফিসিয়েন্ট চরিত্র, যাই হোক এফিসিয়েন্ট সাবজেক্টটা পড়াতে পারছে, সব ঠিক হয়ে গেল। কিন্তু গুরুর ক্ষেত্রে এবং শিষ্যের ক্ষেত্রে দুটোই সত্য। সেই জন্য গুরু বাজিয়ে নেন শিষ্যকে। অনেকে দীক্ষা নিতে আসেন, দীক্ষা নিয়ে ফিরে যান কাঁদতে কাঁদতে, আমাদের দীক্ষা দেবেন না বলেছেন। তিনি জেনে গেছেন, যোগ বলে জেনে গেছেন, অন্য কোনোভাবে জেনেছেন। এ তো রাজা মহারাজ, এরা সব প্রেমানন্দজি, এরা তো সব দীক্ষা দিতে এলে বলতে তোমার মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে চলে গিয়েছেন তারা, জয়রামবাটি এত এত ঘুরে ঘুরে গিয়েছেন। তাদের দেখি মা বলছেন দীক্ষা নিতে এসছো? বলে ছেলে বিদেশে থাকলে পরে মায়ের জন্য কত কি ভালো কিছু পাঠায়, এইসব পাঠিয়েছে। তা মা তাদের দীক্ষা দিলেন, এইসব বলে দীক্ষা দিলেন তাদের, তারা খুশি হয়ে চলে গেলেন। মায়ের অমুক বলে এই বিষ, রাজা মহারাজা বলছে এই বিষ আমরা হজম করতে পারতাম না। ধন্যবাদ। আমাদের মানে আমাদের শরীর চলে যেত। সুতরাং আমাদেরও পবিত্র হয়ে যেতে হবে, শিষ্যকেও পবিত্র হয়ে যেতে হবে, তারও জ্ঞান পিপাসা থাকবে। হ্যাঁ, অশুদ্ধ যে আত্মা, অশুদ্ধ যে জীবন, সে ধর্মজীবনে কি করে যাবে? ধর্মজীবনে যেতে পারে না। সেজন্য এই ধর্ম পিপাসার জন্য প্রচন্ড ব্যাকুলতা থাকা দরকার, প্রচন্ড পিপাসা থাকা দরকার। এটা দু একদিনের কর্ম নয়, দু একটা জন্মেরও কর্ম নয়, শত শত জন্ম ধরে সংগ্রাম চলছে। এই জীবনে এসে যে আপনারা সদ্গুরু লাভ করেছেন, তার জন্য ভগবত কৃপার উপর আপনাদের বিশ্বাস চিরস্থায়ী হোক, যে আপনারা তৈরি হয়ে গিয়েছেন। এই তৈরি হওয়াটা এক জন্মে হয় না, শত শত জন্ম লেগেছে। শিষ্যের জানা এটুকু দরকার, আমি সদ্গুরু লাভ করেছি, আমি গুরু পেয়েছি, এবং এই গুরু পাওয়া কোনো ধনের বিনিময়ে হয়নি, কোনো ধন দিয়ে এই ধর্ম বা এই জ্ঞান বা এই ভক্তি, এই যোগ কেনা যায় না। একথা স্বামীজি বলছেন। তো ঈশ্বর সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা দরকার। ভগবানকে ডাকছি ভগবান, ভগবান ঈশ্বর, আত্মা আরো সত্য। ঈশ্বর বলছেন আত্মার প্রতিবিম্ব। স্বামীজি কি দারুণ কথা বলে যাচ্ছেন, যে ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করছেন বলে আমরা দেখতে পাচ্ছি, আত্মার কাছে সেই সৃষ্টি, সেই ঈশ্বরও কিন্তু প্রতিবিম্ব মাত্র। সেই ঈশ্বরকেও এরকম ভাবছেন। সেই ঈশ্বরই তো গুরু, স্বয়ং গুরু হয়ে আসেন।
আত্মা তাহলে কত বড়, কত শ্রেষ্ঠ, আমাদের ভেতরেই আছেন তিনি। তাকে তার প্রকাশ হয়ে গেলে পরে তখন আর বাইরের গুরু, ওই যিনি ঈশ্বর যারা গুরু বলছি, এই গুরুর অস্তিত্বই থাকে না, এক হয়ে যায়। সুতরাং এই পরম কারণে এই গুরু সেই ভগবানই গুরু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম তস্মৈ শ্রী গুরু। গুরু একাধারে এইসব। এটা আশ্চর্য মনে হবে না যে আমার গুরু এত পাওয়ারফুল, হ্যাঁ, আমার গুরু এত পাওয়ারফুল, অদ্ভুত ব্যাপার। আমার গুরু এত পাওয়ারফুল মনে হয় না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে সমান। কথাটা কোথাও গেল? এই যে গুরু পূর্ণিমা গতকাল গিয়েছে, গুরু পূর্ণিমা, লঘু পূর্ণিমা নয়। অন্যগুলো পূর্ণিমা লঘু পূর্ণিমা, এটা গুরু পূর্ণিমা, অত্যন্ত ভার বেশি। কেন ভার? স্বয়ং ব্যাসদেব জন্মেছেন। এই ব্যাসদেব কে? গুরু, জগৎ গুরু। সে গুরু কে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। ব্যাসদেবের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব আছে। হ্যাঁ, এইটাই তো মানে খুব লজিক্যালি একটু বোঝা যায় যে গুরু যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হন, তাহলে আমার গুরুও তাই। ব্যাসদেব সেই গুরু, আমার গুরু ব্যাসদেব, আমাদের গুরু, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একাধারে সব। মহেশ্বরের রূপটিকে এক আধারে তিনি নিয়েছেন। সেজন্য তার একটা প্রণাম মন্ত্র আছে, বুঝলেন? অচতুর বদন ব্রহ্মা। ব্রহ্মার চারটে বদন, চতুর্মুখ ব্রহ্মা। এখানে অচতুর বদন ব্রহ্মা, চারটে মুখ নাই, কিন্তু তিনি ব্রহ্মা। দ্বিবাহুর অপর হরি, নারায়ণ হরি তো তার চারটে হাত, কিন্তু দুটো বাহু আছে মাত্র, তবু তিনি হরি, তবু তিনি নারায়ণ। একটা মুখ আছে, তবু তিনি ব্রহ্মা। অভালো লোচন শম্ভু, শম্ভু মানে শিব, অভালো। ভালো লোচন মানে, ভালো মানে হচ্ছে কপাল, লোচন মানে চোখ। এই যে কপালে একটা তৃতীয় চক্ষু আছে শিবের, কিন্তু সেই কপালে কোনো তৃতীয় নয়ন নেই। শম্ভুর যে তৃতীয় নয়ন, সেটা এখানে নেই। হরির চারটে হাত এখানে নেই। আর ব্রহ্মার চারটে বদনও নেই। সামান্য মানুষ, দুই হাত দুই চোখ বিশিষ্ট ভগবান বাদরায়ণী, ভগবান বাদরায়ণী, ভগবান ভগবান বলছেন। তাহলে দেখুন, গুরু, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন শক্তির সম্মিলিত রূপ, এই গুরুকরণ যাদের হয়েছে, তাদের এই গৌরবটা তো থাকা দরকার। এই গৌরবটা তো থাকবে। কারণ এইরকম গুরুর কাছ থেকেই আমরা একটি অবশ্য বিশেষ প্রয়োজনীয় জিনিস পাই, কি হচ্ছে শক্তি। এই গুরুর শক্তি যে মন্ত্রের মাধ্যমে আসে, এটা আসবো পরে আমি। সেই মন্ত্রের মাধ্যমে যখন আসে, তখন কি হয়, আমাদের আত্মাকে উজ্জ্বল করে তোলে। একটা শক্তিকে অন্য, মানে একটা
শক্তি এসে আমাদের আত্মাকে উজ্জ্বল করবে, আত্মাকে জাগ্রত করবে। সেই শক্তি একটা অন্য বস্তু, অন্য মানুষ থেকে আসে। আমার নিজের শক্তিতে সেটা জাগছে না, গুরু এসে জাগিয়ে দিচ্ছে। এই জন্যই গুরুর প্রয়োজনীয়তা। গুরুর আত্মা থেকে এসে আমার আত্মাকে সঞ্চালিত করে, এই তখনই গুরুর সিদ্ধ অবস্থা প্রাপ্তি হবে। এই জিনিস গ্রন্থ পাঠে হয় না। ভাগবত পাঠ করছে, করছে, সে করছে, খুব ধর্মস্থানে যাচ্ছে, তুমি কি দীক্ষা নিয়েতে বলে না, তারা তুমি চলে যাও, ওখানে গঙ্গাজল ছিটিয়ে দাও। কথা শাস্ত্র পাঠে এই জিনিস হয় না। শক্তিটা আসবে আর একটা শক্তি থেকে, আর একটা আত্মা থেকে। সে আত্মাই গুরু। তিনি নিজের আত্মা থেকে শিষ্যের আত্মায় শক্তি সঞ্চারিত করেন, তিনি গুরু। এতে কোনো হাসাহাসি করার ব্যাপার নেই। সুতরাং আপনি যাকে গুরু বলে বরণ করেছেন, তাকে ভাববেন যে তিনি আপনার থেকে শতগুণে বড় মানুষ। কিন্তু শতগুণে যে বড় মানুষ সেটা বুঝবেন কি করে? সাধন ভজন করলে তবে তো, নইলে মনে হবে তিনিও খাচ্ছেন, যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, গল্প করছেন, আমিও করছি, আর বাবা একই তো। দেখবেন তার ভেতরে সাধন ভজন করলেই বোঝা যাবে যে আমার গুরুর ভেতরে, যাকে আমি ভেবেছিলাম আমার চেয়ে একটু বড়, আমার চেয়ে একটু ওরে বাবা, তিনি দিব্য ভাবে ভাবিত আমি কে, একটা কয়লার মতো, কালো কয়লার মতো পাশে বসে আছি, আর তিনি দিব্য ভাবে উচ্চ এক কোণে আমি বসে আছি। আরেকটু ধাপ এগিয়ে গেলে পরে তখন দেখবেন যে তিনি পরিপূর্ণ দিব্য ভাবে অবস্থিত, কিন্তু আমিও তার সেই ভাবের ভেতরে পড়ে গেছি, ঢুকে পড়েছি। আমিও তার ভেতরে ঢুকে পড়েছি। অদ্ভুত। তখন বুঝবেন, তখন বোঝা যাবে যে তিনি দিব্য ভাবের সূর্য, আর আমি একটা স্ফুলিঙ্গ বহন করছি। কিন্তু স্ফুলিঙ্গ আমি, এই স্ফুলিঙ্গ একেবারে দাবানল হয়ে উঠতে পারে, এবং গুরুর কাজ হচ্ছে সেটাই, এই স্ফুলিঙ্গ দাবানল। যত আরো সাধনে এগিয়ে যাবে, তখন দেখবে গুরু আর আমি এক হয়ে গেলাম। প্রথমে মনে হবে যে আমার ভেতরের যে স্ফুলিঙ্গ সেটা অনেকটা বেড়ে গেছে। গুরু হয়তো একটা বৃত্ত, একেবারে উজ্জ্বল দিব্য ভাবের বৃত্ত, আমি সেই বৃত্তের ভেতরে একটা গভীর কালো রঙের একটা বিন্দু, কালো রঙের একটা গভীর বিন্দু হয়ে আছে। তারপরে হয়তো মনে হলো ও বিন্দুটা কালো রং পাল্টাচ্ছে, তারপরে একসময় দেখা গেল যে আরে বাবা, এটাও সত্য, ওটাও সত্য, বিন্দুও সত্য, সার্কেলও সত্য। বিন্দুটা বড় হয়ে গেছে। এটা বিশিষ্টাদ্বৈতবাদ। প্রথমে যখন বলছিলাম মানুষে মানুষে যে উনিও দেবতা, আমার ভেতরে স্ফুলিঙ্গ আমি পাচ্ছি, এটা হচ্ছে দ্বৈতবাদ, এটা বিশিষ্টাদ্বৈতবাদ। আত্মায় আত্মায়, মনে মনে আর কি, এতে মাইন্ডে মনে মনে পার্থক্য। আর শেষে দেখা যাচ্ছে যে পয়েন্ট, the consciousness that is lost in the circle consciousness. এই পয়েন্ট কনসিয়াসনেসটা বাড়ছে, পয়েন্টের বৃত্তটা বাড়তে বাড়তে সেটাই পুরো বৃত্ত হয়ে গেল। অর্থাৎ আর গুরু শিষ্যের
দেখা নেই, গুরু শিষ্য দেখা নেই। গল্প আছে না, যাজ্ঞবল্ক্য সবাই এই ঘোষণা করেছে যে যে সবচেয়ে মানে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ তাকে পুরস্কার দেওয়া। অষ্টাবক্র মুনি সবাই বসে আছে, অনেক দেরিতে অষ্টাবক্র মুনি এসে তার দিকে তাকে ঘুরে 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 ঘুরে, 8টা বাঘ কি করে আসবে, বেগে 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 হঠাৎ তাকিয়ে দেখলো যে একটা সিট খালি আছে, সেখানে গিয়ে বসবো। তিনি বসে পড়লেন, সবাই চিৎকার করলো, ওখানে বসেছেন আপনি জানেন কি কারণ, ওখানে বসাটা কি দুরূহ ব্যাপার, কি ব্যাপার? তার মানে আপনি চ্যালেঞ্জ নিয়েছেন এক কথায় আপনার গুরুকে, এক কথায় আপনার এই রাজাকে, যাজ্ঞবল্ক্য একে ব্রহ্মজ্ঞান দিতে হবে। বলে ওর দিতে হবে, হবে ঠিকই আছে দেব, এক কথাই গিয়ে হাজার কথা না, না হাজার। তারপরে বললেন যে ওই রাজা শোনো, এখন তুমি রাজা, আমি এখন এই যে ভিখিরি, কিন্তু ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তোমার তো, তোমার আর আমার কোনো পার্থক্য থাকবে না। ওই সাক্টাল কনসাসনেস কমপ্লিটলি রয়ে গেল, পয়েন্ট কনসাসনেস। সেই ভক্ত যিনি একটি সুপিরিয়র পার্সোনালিটিকে, তার চেয়েও বড় মনের মাপের মানুষকে, মনের মানুষকে গুরু বলে স্বীকার করেছিলেন, এখন দেখলেন যে তিনি তার সাথে এক হয়ে গেছে। তো এক হয়ে গেল, আর তো পাওয়া যাবে না মানে গুরু দক্ষিণা। তুমি আগে গুরু দক্ষিণাটা দিয়ে দাও, তুমি যখন ব্রহ্মজ্ঞান লাভ করবে তখন তো তুমি আমি এক হয়ে যাবো, তাহলে গুরু দক্ষিণাটা কে দেবে? গুরু দক্ষিণা। দেখুন, এক কথায় তাকে ব্রহ্মজ্ঞান দিতে হবে, বলবেন গুরু দক্ষিণা। তাহলে আপনি আজ্ঞা করুন, আমি দিচ্ছি। বলে তাই? বলে তোমার যা আপন নিজের সেটাই আমাকে দাও গুরু দক্ষিণা হিসাবে। ব্যাস, এইটাই তো আসল জীবন, ধর্মজীবনের শুরু তো এটাই, এখান থেকে। তোমার যা আপন সেটা আমাকে দাও গুরু দক্ষিণা হিসাবে। বলে এই আমার আপন কি কোনটা? এই রাজপ্রাসাদ, এ তো আমার ঠাকুরদা করে গেছে। তাহলে তুমি এখানে কি করে? তুমি তার অতিথি হয়ে এসেছে, তো এই অতিথি চালাতো, এটা তুমি আমাকে দেবে কি করে? এটা বললে এটা দেওয়া যাবে না। এই বিষয় সম্পত্তি এইসব বলে আমি করিনি, রাজা করে, আমার বাবা করেছে। তোমার কি নিজের আছে সেটা দাও, শরীরটাও তো তোমার নয়, পিতৃদত্ত। তোমার নিজের কি? দেখ, ব্রহ্মজ্ঞান হয়ে গেল। এরকম হয়, অদ্ভুত জিনিস। এইভাবে আধ্যাত্মিক স্তরের, আধ্যাত্মিক অভিজ্ঞতার উন্নতি হয়। শুরু করি আমরা সাধারণ মানুষ হিসেবে, গুরুকে দেখি আমাদের মতোই, তার ভেতরে প্রচন্ড দৈবী শক্তির প্রকাশ ধীরে 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 গুরুর ভেতরে প্রবেশ করে। সেই যে ব্যাপারটা ঘটছে, এই ব্যাপারটা কিন্তু গুরুর পরিবর্তন হচ্ছে না, শিষ্যের অভিজ্ঞতার পরিবর্তন হচ্ছে। শিষ্য বুঝতে পারছেন যে আমার গুরু স্বয়ং পরমেশ্বর। দীক্ষাটা কি? সাক্ষাৎ ভাবে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করা, এবং এর ফলে আপনি অনুভব করবেন আপনি দেহ নন। দেহ তো জাগ্রত থাকে, স্বপ্নের সময় দেহ থাকে না, মন থাকে। আপনি মনও নন, কারণ গভীর ঘুমে মনও থাকে না। আমার ভেতরে সত্যিকার সত্য হচ্ছে আত্মা। সুতরাং স্বামীজি বলছেন যে দীক্ষা কেবলমাত্র কতকগুলো বাঁধা ধরা মন্ত্র আওড়ে জল ছেটানো নয়। মন্ত্র হলো শব্দ ব্রহ্ম, ওঙ্কার রূপ পবিত্রতম শব্দ থেকে স্থূল জগৎ সৃষ্টি।
আর কোন শব্দ ওঙ্কারের মতো নয়। অ উ ম, এই তিনটি অক্ষর একত্রে ও, এটি সব শব্দের বাচক। সব অক্ষরের মধ্যে অ হচ্ছে সর্বাপেক্ষা কম বিশেষ ভাবাপন্ন। অ উ ম, কণ্ঠ হতে উচ্চারিত হচ্ছে অ, শেষ হচ্ছে ময়। আর উ, উ ওষ্ঠকে, আমাদের যে ঠোঁট, অ উ, কণ্ঠ থেকে আসছে উ, উ জিভা মূল থেকে যেন গড়িয়ে এসে স্পর্শ করছে ওষ্ঠকে, ম ম, অ উ ম। সুতরাং কণ্ঠ হতে উচ্চারিত হয়ে জিভামূল থেকে যেন গড়িয়ে গিয়ে ওষ্ঠে এসে তার সমাপ্তি হচ্ছে। এই নাদ ব্রহ্ম বলে ওঙ্কার বলি। তাহলে মন্ত্র কি না, এই ওঙ্কারের সঙ্গে যখন একটা বীজ মন্ত্র জুড়ে দেওয়া হয়, তখন ইষ্ট নাম উচ্চারিত হয়। ইষ্ট মানে যেখানে অনিষ্ট নেই। ইষ্ট মানে চোজেন আইডিয়া। অনেকগুলি আছে, তার মধ্যে আমাকে একটা দেওয়া হবে, আমার যেটি ভাবে। এই যার ইষ্ট লাভ হয় তার আর কখনো অনিষ্টের আশঙ্কা নেই। যদি গুরু লাভ হয়েছে, ইষ্ট লাভ হয়েছে, তাদের অনিষ্ট আশঙ্কা নেই। শিষ্যের সাধনা কঠিন। গুরু ভাবের কথা বলা হচ্ছে, গুরুর প্রয়োজনীয়তা, কিন্তু শিষ্যের প্রয়োজনীয়তা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিষ্য শুধু গুরু লাভের পর শিষ্যের জীবনও পাল্টে যাবে। সত্যের সাধনা হবে, মিথ্যার সঙ্গে তার কোনো ব্যাসার্থী চলবে না, গড় করা চলবে না। ইন্দ্রিয় সংযম থাকবে। ঠাকুর বারবার বলছেন, সন্ন্যাসীদের আলাদা কথা, সংসারীদেরও বলছেন, দুটি ছেলে মেয়ে হলে বাইবলের মতো থাকবে, ভোগ বিলাস ত্যাগ। বিষয়ে ভালোবাসা হলো ভোগ, আর বিষয়ে বৈরাগ্য এবং ঈশ্বরে অনুরাগ একসঙ্গে থাকলে তাকে বলা হচ্ছে বৈরাগ্য। আর গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, গুরু সবসময় গুরুর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর শিষ্য হবার জন্য সাধনা দরকার। আর ঈশ্বর প্রেম, গুরু প্রেম, এদের গুরুত্ব সবচেয়ে বেশি। পিতা মাতা বা অন্যান্য পার্থিব গুরুজন এরা উপস্থিত থাকলে গুরুর স্থান, গুরুর প্রণাম সবার আগে। কারণটা কি? তিনি সংসার বন্ধন ঘটাতে এসেছেন। কত বড় উপকার! আমার আপনার সকলের পাপের বোঝা, অন্যায়ের বোঝা, অন্যায় কর্মের বোঝা, ছোট আমি হিসেবে যা সব অন্যায় করেছি, সঞ্চিত আছে, সেগুলি সব তিনি গ্রহণ করছেন। তিনি যন্ত্রণা পাচ্ছেন, স্পর্শ করলে যন্ত্রণা পান। মা ঠাকুর কত গঙ্গাজল দিয়ে পা ধুচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন। একজন স্পর্শ করে জুড়িয়ে যায়, আর একজন স্পর্শ করে যেন শিঙ্গি মাছের কাঁটা দিচ্ছে। কি যন্ত্রণা! তিনি সংসার বন্ধন ঘটাতে এসেছেন শিষ্যের, অথচ এত বড় দান, এত বড় দাতা। এই সংসার তো দোকানদারিতে চলে, কিছু দিলে কিছু পেতে হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দিলে পরে টাকা দিতে হবে। যেখানেই যান টাকা নিয়ে যাবেন, জিনিস কিনে আনবেন। এখানে কিচ্ছু নেই।
সেই জন্যই সর্বাধিক সম্মান। এত বড় জিনিস তিনি দিতে এসেছেন, সংসার বন্ধন ঘটাতে এসেছেন, কোনো দাবি নেই। শিষ্যের মঙ্গলই একমাত্র কামনা। ঠাকুরের জীবনটা করে দেখুন। ওরে নিরঞ্জন, তোর ভগবান লাভ হলো না বলে যে আমার রাতে ঘুম হয় না রে, ব্যাস। তখন নিরঞ্জন ভাবছে এগিনি কি, আমার ভগবান লাভ হচ্ছে না বলে এর ঘুম হয় না। পিতামাতার ভালোবাসা এখানে স্থান পায় না, তুচ্ছ হয়ে যায়। পিতামাতাও পাবার আশায় পালন করে, কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় গুরু শিষ্যের পাপের বোঝা বহন করেন না। কোনো কিছু পাওয়ার আশায় প্রথমে সব বোঝা যায় না, স্বামীজি বলছেন। কিন্তু ওই যে বললাম, শিষ্য যখন একটু অগ্রসর হয়, গুরু কি মহান এটা বুঝতে পারে। বাবা মা আমাদের কাছে বড় 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 খুব বড় স্থান অধিকার করে আছেন, স্ত্রী পুত্র এরা সবাই আছেন, সবাই সবাই কিন্তু একটা রূপে সকলকে একই বন্ধনে ফেলা যায়, একটা জায়গা। এরা সবাই বন্ধনের কারণ সংসারে। আর গুরু সব এই বন্ধন খোলে, এবং সবচেয়ে বড় বন্ধনের কারণ মা জন্ম দিয়েছেন, জন্ম দিয়ে আমাদের বন্ধনের মধ্যে ফেলেছেন। মা জন্ম দিয়ে তো আমাদের বন্ধনের মধ্যে ফেলেছে। এবং গুরুকে মায়ের সাথেই লড়াই করতে হয়, এটা একটু ভেবে দেখবেন, ভালো করে চিন্তা করবেন। মা টানছে ছেলেকে সংসারে বেঁধে রাখার জন্য, গুরু টানছে মায়ের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য। আমরা বলবো সেরকম এত রোগ হলো, তার তো কোনো পাপ হয়নি, এত রোগ হলো, ক্যান্সার, এত কষ্ট। যুগ দেবতা, যুগের ব্যাধিকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। কি অদ্ভুত! কেন বলছেন তো যে এই যে 16-17 জন মানুষ, 16-17 জন যুবক এদিকে মায়ের কাছ থেকে ছিনিয়ে এনেছি, মা এরা সব শক্তিরূপিণী, এদের অভিশাপ লেগেছে আমার। বুঝলেন? মায়েরা ছাড়েন না সন্তানকে। এই গুরুকে যে মায়ের সঙ্গে লড়াই করতে হয়, আপনাদের কিরকম লড়াই ঠাকুরকে করতে হয়েছে। আজকে রামকৃষ্ণ মঠ মিশনের এই প্রাচুর্য দেখে আপনারা খুব খুশি হন, আনন্দ প্রকাশ করেন। ঠাকুর এই মায়েদের কাছ থেকে ছিনিয়ে এনেছেন এসব ছেলেদের, মায়েদের অভিশাপ লেগেছে। বলছেন জীবনে অনেক শক্তিকে, অনেক জননীকে রুষ্টা করেছি, তাই এই অবস্থা। সুতরাং এই গুরুর প্রতি ভালোবাসা, ভক্তি, তার কষ্টে আমাদের চোখে জল পড়া স্বাভাবিক, কারণ তিনি ইষ্ট দেখিয়ে দেন, ইষ্টের রূপ দেখিয়ে দেন, জীবন থেকে অনিষ্টের অপসারণ হয়। তাই বলি, ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশম সত্যমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। সদ্গুরুং তং নমামি।
সব গুরুই সদ্গুরু, অসৎগুরু বলে কিছু নেই। সে মন্ত্র সব ঠিক আছে। যেমন বুড়ো শিব আছে না, বুড়ো শিব, বুড়ো শিব বললে কি যুবক শিব আছে? বুড়ো শিব বললে ছোকরা শিব তো বোঝায় না। ছোকরা শিব বলে কেউ আছে বলে বোঝায় না। বুড়ো শিব, বুড়ো শিব। সদ্গুরু বললে অসৎগুরুর অস্তিত্ব আছে, এটা ভাবতে নেই। আমার গুরু সদ্গুরু, তোমার গুরু বড়, আমার গুরু ছোট, সদ্গুরু। বুড়ো শিব বললে শিবই বোঝায়, বালক শিব, যুবক শিব এসব নেই। তেমনি ব্যবর্তক বলে, সদ্গুরু আছে মানে অসৎগুরু ব্যবর্তক নেই। জয় মা। প্রিয়ম তৎসৎ। মহারাজ একটা প্রশ্ন আছে মহারাজ, প্রণাম। হ্যাঁ মহারাজ, বলছি যে আমরা যে গুরুদেবের চরণ স্পর্শ করার জন্য অস্থির হই, যে আমরা যে চরণ স্পর্শ হলো না, বাকি যে চরণ স্পর্শ না করে যদি আমরা শুধু দর্শন করি, তাহলে কি আমাদের সেইভাবে মানে আমরা যে হতে পারি না? মানে এটা আমার প্রশ্ন আর কি। তা তো হবে, ওটা তো গুরুদেবই ব্যবস্থা করেছেন। হ্যাঁ সেইটাই জিজ্ঞাসা করছি যে আমরা ব্যবস্থা করেছেন, ব্যাস, হবে না কেন? গুরুদেবেরই তো একটা ব্যবস্থা, আপনাদের অকল্যাণের জন্য সেই রকম ব্যবস্থা হয়নি। গুরুদেবই ব্যবস্থা করেছেন, গুরুদেবের অনুজ্ঞা আছে, অনুমতি আছে, ব্যাস। আচ্ছা মহারাজ, আমার একটি প্রশ্ন আছে। আমি কিভাবে চিনব যে আমার সদ্গুরু কে হবে? কিভাবে চিনবো তাকে, কিভাবে জানবো তাকে? হলো যে আমি আমার গুরুকে, আমার সদ্গুরুকে কিভাবে চিনবো যে ইনি আমার গুরু হবেন? আমি তাকে, গুরুই তোমাকে চিনে নেবেন, তোমার যেতে হবে শুধু, ব্যাস, গুরুই চিনে নেবেন। তোমার ইচ্ছে থাকবে, আমার ও দেখলেই বুঝতে পারবে যে ইনি আমার গুরু হবেন, ইনি আমার গুরু হবেন, তুমি দেখলেই বুঝতে পারবে। বুঝতে পারলে না? না। ইনি তোমার গুরু হবেন, কাউকে দেখলেই তোমার মনে হবে যে ইনি তোমার গুরু হবেন, ব্যাস। আমাদের অনেক গুরু আছেন, তাকে একজনকে দেখে বলে হ্যাঁ মা আমি একে দীক্ষা নেব। গুরুই তোমাকে ডেকে নেবেন, তুমি যাবে, শুধু তোমাকে যেতে হবে, মায়ের সঙ্গে যাবে। তোমার দীক্ষা হয়নি তো এখনো? না মহারাজজি। কত বছর বয়স? আমি ছোট বাচ্চা নই গুরুজি, আমার বয়স 30-এর উপরে হয়ে গেছে। 30-এর উপরে? হ্যাঁ। তাহলে তো মায়ের সঙ্গে যেতে হবে, তো মায়ের সঙ্গে যেতে হবে, গেলেই তো হবে। ইচ্ছাটা থাকলেই হলো, এবং ইচ্ছাময় তিনি ডেকে নেবেন। প্রার্থনা করো মা। আমার গুরু হচ্ছে না, অন্যের হচ্ছে, আমার কবে হবে? চোখের জল ফেলো 2-1 ফোঁটা করে প্রত্যেকদিন, তারই হচ্ছে। আচ্ছা। সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন মোনালিসা চক্রবর্তী। গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা, ও মহারাজকে আমার প্রণাম জানিয়ে গুরু বন্দনা করছি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। पिता तू ही, माता तू ही, भाई तू ही सुजान, मानिक स्वामी हो तू ही, जैसा रे कोई मान। पिता तू ही, माता तू ही,
भाई तू ही सुजान, मानिक स्वामी हो तू ही, जैसा दे कोई मान। किसी भाग से कोई भी तार प्रेम ले जोड़, किसी भाग से कोई भी तार प्रेम ले जोड़, एक त्याग ही हो रहे दुनिया से मुख मोड़। तन तेरा और मन तेरा, तेरा पिंड और प्राण, सब तेरा एक तू मेरा, नाही ज्ञान और धन। पिता तू ही, माता तू ही, भाई तू ही सुजान, मानिक स्वामी हो तू ही, जैसा दे कोई मान। पिता तू ही, माता तू ही। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी।